ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনাকে তো আমরা বলেছিলাম এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে। এরা দেখছেন কি পরিমাণ অপরাধ করে, এদেরকে ছাড়া দেওয়া যাবে না, এদেরকে ধ্বংস করে দিতে হবে। আল্লাহ বলে, ফেরেশতা তোরা কি আমার চাইতে বেশি বুঝছনি? ঠিক আছে, তোমাদের মধ্য থেকে তাহলে আমি তোমাদেরকে ঘোষণা করলাম, তোমরা মানুষ রূপে দুনিয়াতে যাবা, দেখি তোমরা দুনিয়াতে গিয়ে কোন প্রকার গুনার সাথে মিশ্রিত হও কিনা আমি দেখব। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের আমলে এমন একটা ঘটনা ঘটেছে। তাফসীরে আজিজ গ্রন্থে ইবনে জরির এবং ইবনে আবি হাতেম ওনাদের কিতাবের মধ্যে এই ঘটনাটুকু নোট করেছেন। হযরতে ইবনে আব্বাস এবং হযরতে আলী ও হযরতে আব্দুল্লাহ থেকে এই হাদিসগুলো রেওয়ায়ত হয়েছে। আমার নবী এমন একজন নবীর হাদিসটুকু বর্ণনা করছে ইবনে মুজাহির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জামানায় মানুষ বিভিন্ন পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। জেনা করত, মদ খাইত, জুয়া খেলত, এভাবে অসংখ্য অগণিত অপরাধে তারা নিজেকে ব্যস্ত রাখত। একদিন আল্লাহর আসমান থেকে আল্লাহ ডাক দিয়া বলতে লাগলো, এই মানুষগুলা এদের মধ্যে আমি আল্লাহ সব রূপ দেওয়ার কারণে এরা গুনাহ করতেছে, এরা আমার নবী ইদ্রিসের কথা কোনো শুনতেছে না। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনাকে তো আমরা বলেছিলাম এরা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে। এরা দেখছেন কি পরিমাণ অপরাধ করে, এদেরকে ছাড়া দেওয়া যাবে না, এদেরকে ধ্বংস করে দিতে হবে। আল্লাহ বলে, ফেরেশতা তোরা কি আমার চাইতে বেশি বুঝছনি? ঠিক আছে, তোমাদের মধ্য থেকে তাহলে আমি তোমাদেরকে ঘোষণা করলাম, তোমরা মানুষ রূপে দুনিয়াতে যাবা, দেখি তোমরা দুনিয়াতে গিয়ে কোন প্রকার গুনার সাথে মিশ্রিত হও কিনা আমি দেখব। বলে, ঠিক আছে আল্লাহ। ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে বুজুর্গ যে বেশি আমল করে এরকম দুইটা ব্যক্তিকে তোমরা নির্ধারণ করো, তারা যেন দুনিয়াতে এসে আমল করতে পারে, দুনিয়াতে এসে মানুষের বিচার আচার করতে পারে। এরকম দুইজন ফেরেশতাকে বাছাই করো। তারা সবাই মিলে বাছাই করলো হারুত ও মারুতকে। ফেরেশতা হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতাকে কি করলেন? নির্ধারণ করলেন। নির্ধারণ করার পরে আল্লাহর সামনে প্রস্তাব করলেন, আল্লাহ এই দুইজন ব্যক্তি দুনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। এটা বলার পরে আল্লাহ বলে, ঠিক আছে, যদি তারা প্রস্তুতি হয় তাহলে একটা কাজ করো, তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দাও, তাদেরকে দুইটা জিনিস দাও, তিনটা জিনিস দাও। তার মধ্যে একটা হলো মানুষের রাগ, আর একটা হলো শাহওয়াত, মানে মানুষের যত কিছু আছে সব কিছু তাদেরকে দাও, এবং রাগ দাও। রাগ মানে গোসা আর কি, যেটা আমরা রাগ করি, এই রাগটা দাও। আর একটা জিনিস দাও, তারা যেন আবার আল্লাহর ইসমে জাতের কথাটা যেন তারা মনে রাখতে পারে। ইসমে জাত শিখিয়ে দাও, রাত্রিবেলায় যেন তারা আবার আসমানে উঠে যাইতে পারে। সুবহানাল্লাহ। ঘটনা এতটুকু নামিয়ে দিল, ফেরেশতারা চলে আসলো। আস্তে আস্তে একের পরে ফেরেশতারা তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিরা মানুষের বিচার আচার করতে লাগলো, মানুষের বিচার করতে লাগলো। একের পর এক বিচার দেয়, তারা বিচার সম্বোধন করে দেয়। হঠাৎ একদিন একজন মহিলা আইসা ওদের কাছে, ওই দুই ফেরেশতার কাছে, মহিলাটার নাম ছিল জুহুরা। কি ছিল? জুহুরা। খুব সুন্দর রমণী, এত সুন্দর রমণী যে মহিলার দিকে তাকাইলে আর চোখ ফিরানো যায় না। এরকম মহিলা বিচার নিয়ে আসলো, তার জামাইয়ের নামে, হাজবেন্ডের নামে বিচার নিয়ে আসলো ওই হারুত এবং মারুতের কাছে। বিচার করিয়ে দেওয়ার জন্য যখন আসলো, ওই ফেরেশতারা একজন একজনকে বলে, পৃথিবীর জমিনে এত সুন্দর নিয়ামত আমরা তো আর দেখি নাই।
নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশও এরকম যুবক আছে না? ফেরেশতারা কি করছে দেখেন, আল্লাহর ওই ফেরেশতারা মহিলাটার দিকে তাকিয়ে এই কথা যখন বলল, আল্লাহর ওই ফেরেশতা হারুত এবং মারুত চিন্তা করতে লাগলো, ওই মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার কোনো সুযোগ যদি থাকে দিয়ে দেব। এক কথায় দুই কথায় কুপ্রস্তাব দিয়ে দিল। কুপ্রস্তাব দেওয়ার পরে মহিলা ডাক দিয়ে বলে, হারুত ও মারুত, তোমরা দুজনের প্রস্তাবে আমি রাজি, তবে আমার হাজবেন্ড যদি শুনে আমাকে মেরে ফেলবে। তোমরা একটা কাজ করো, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমাদের দেবতাকে সেজদা করতে হবে, অন্যথায় আমার স্বামীকে মেরে ফেলতে হবে। আর যদি এগুলা না পারো তাহলে মদ খেয়ে আমার কাছে আসতে হবে। নাউজুবিল্লাহ। দেখেন মদ খাওয়াটাকে আল্লাহ কি পরিমাণ ঘৃণা করে। তখন ওই ফেরেশতারা বলতে লাগলো আরেকটা জিনিস, বলে তোমরা যে রাত্রিবেলায় গায়েব হয়ে যাও, ওই আল্লাহর ইসমে জাত যেটা, এটা আমাকে শিক্ষা দিতে হবে, তাহলে আমি আমার সর্বকিছু তোমাদেরকে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। ওই মহিলা এই কথা বলার পরে ফেরেশতারা বলতেছেন আল্লাহর ইসমে জাতের এটা দেওয়া যাবে না, আর তোমাদের প্রভুকে তো ভুলিও সেজদা করা যাবে না। সতে হলেও তো এটা আল্লাহর ফেরেশতা ছিল, এদের ভিতরে আল্লাহর সব কিছু দেখছে মোটামুটি, এদের ভিতরে আল্লাহর ডর আছে কি নাই? জোরে বলা আছে কি নাই? এবার এই ঘটনা, এই অবস্থার মধ্যে ওই হারুত এবং মারুত দুইটি ফেরেশতা মহিলাকে প্রস্তাব করলেন, ঠিক আছে তাহলে তোমার হাজবেন্ডকে মারা যাবে না, ওই জায়গায় সেজদাও করা যাবে না, ইসমে জাতও দেওয়া যাবে না, বাকি আছে আর একটা, কোনটা? মদ খাওয়া যাবে। মদ খাইলে কোনো প্রবলেম হবে না, মদটুকু খাই, তারপরে তোমাকে আমাদের দরকার। এ কথা বলার পরে মদ খাইল। মদ খাওয়ার পরে তারা তাদের ব্রেনকে আর কন্ট্রোল করতে না পেরে সোজাসুজি তারা ওই মূর্তিকে সেজদা দিয়ে দিল। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেজদা দেওয়ার পরে ওই মহিলার কাছে আসছে, মহিলা বলল স্বামীকে হত্যা করো। তারা দুজনে মিলে স্বামীকে হত্যা করে দিল। হত্যা করার পরে মহিলা আয়েশা এবার বলে, আমাকে ইসমে জাত যেটা দিয়ে তোমরা আল্লাহর সাথে দেখা করো, ওই আল্লাহর সাথে দেখা করার ওই দোয়াটা ইসমে জাতটা আমাকে শিখিয়ে দাও, আমি একটু শিখতে চাই। তথা ওই মহিলাকেও এটা শিখিয়ে দেওয়া হলো। এক পর্যায়ে ওই মহিলা তাদেরকে এমনভাবে দুইটা থাপ্পড় মারল, থাপ্পড় মেরে তাদেরকে শোয়াইয়া দিয়া মহিলা চলে গেছে। ওই ফেরেশতা হারুত এবং মারুতের যখন হুঁশ ফিরল, তারা সব কিছু তাদের মাথায় আবার একের পর এক কাজ করতে লাগলো। আল্লাহ আমরা কি করলাম? আল্লাহ গো, মদ খেয়ে বড় ভুল করলাম, নিজেদের ব্রেন কন্ট্রোল করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আমার ভাই বাবারা বলেন আল্লাহ কি মাফ করবে? এরা তো এক আল্লাহর রাগ উঠাইয়া রাখছে। আল্লাহ আপনাকে বলছি এদেরকে সৃষ্টি না করার জন্য, এদেরকে সৃষ্টি করলে এরা এগুলা করবে। এখন ফেরেশতারা তর্ক করে আল্লাহর সাথে, তারা দুনিয়াতে নামছে, এখন তারাও এটার সাথে জড়িত হয়ে গেছে। এখন আল্লাহর রাগ কন্ট্রোল করার সুযোগ আর আসেনি। এবার আল্লাহ বলে, ও হারুত মারুত, চিন্তা করিও না, তোমাদেরকে আমি আল্লাহ আর আসমানের উপরে উঠাবো না, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ শাস্তি দেব। এমন শাস্তি যেটা একটা দেওয়ালের ভিতরে থাকবে, তোমরা এটার বাইরে আর জগৎকে দেখতে পারবা না, এটার ভিতরে বন্দি থাকবা। এটাই হলো তোমাদের শাস্তি। বছরকে বছর তারা এখনো ওই ভিতরে আছে, ওটার ভিতরে আছে। যে এই যে এই ঘটনাটা হযরত ইদ্রিস আলাইহিস সালামের, এই ইদ্রিস নবীর আমলে এই ঘটনার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রথমত, কোনো নেশা জাতীয়, শুধু মদ না, যেই দ্রব্য তরল হোক শুকনা হোক, অনেক যুবকেরা হুজুর আমরা তো মদ খাই না, শুকনা খাই। কি খায়? শুকনা। তাই আমি বলি যে শুকনা আর ভিজা এটা বিষয় না, বিষয় হলো যে পণ্য খাওয়ার ফলে, যে পণ্য নেওয়ার ফলে, যেই পণ্য ব্রেনে যাওয়ার ফলে আপনার ব্রেইন আপনার চিন্তা চেতনাকে চেঞ্জ করে দেয়, আপনার ব্রেনকে আর আপনি কন্ট্রোল করতে পারেন না,
ওই নেশা জাতীয় দ্রব্যগুলা থেকে যেই ব্যক্তি দূরে থাকবে না ওই ব্যক্তির আমল আল্লাহ কখনোই কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন একজন নেশাখোর, সে যদি নেশা করে 40 দিন তার কোনো ইবাদত কবুল হয়, সেটা যদি লাইলাতুল বরাতের মধ্যে চলে আসে কোনো কাজ আসবে না। মেরাজের রাত মানে মেরাজের 40 দিন আগে আপনি কি করছেন, 39 দিন 38 দিন আগে আপনি নেশা করছেন, এই 40 দিনের মধ্যে মেরাজ পড়ে গেছে, আপনার গুনার ক্ষমা হবে না। লাইলাতুল বরাতের রাত্রিবেলায় আপনি নেশা করছেন 40 দিনের বাউন্ডারির মধ্যে, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লাইলাতুল কদর সহ রমজান সহ যেই যেই ওকেশনগুলোতে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য গ্যারান্টি দিচ্ছে, ওই দিনগুলোতে যদি আপনি 40 দিনের মধ্যে যদি আপনি নেশা করেন আপনার কোনো ইবাদত কবুল হবে এক কথাই এটা বুঝিয়ে দিলাম। এবার আসেন, আজকের খুতবায় আসছে নেশা নিয়ে, এই দ্রব্যগুলা নিয়ে যেন উম্মতি মুহাম্মদীকে হেফাজত করতে পারে। প্রত্যেকটা খতিব চায়, প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিন চায় তার সমাজটা যেন সুন্দর একটা সমাজ হয়। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের মদ, জুয়া এবং আমাদের যেই বিষয়গুলো আছে যেগুলাতে লস হয়ে যায়, আর যেটা শিক্ষিত জুয়া, মোবাইলের জুয়া, এই জুয়ায় আসক্ত বুড়া মানুষও এখন দেখি মোবাইলের মধ্যে এই জুয়ায় আসক্ত হয়ে গেছে। আমি ওই দিন বাসে করে কোথায় যাচ্ছিলাম, দেখলাম যে এক মুরব্বী শিক্ষিত, খুবই এডুকেটেড পারসন, দেখলাম খুব স্মার্টলি যাচ্ছে, উনিও দেখি যে ওই জুয়ার মধ্যে ভূতাইতেছে, তার মানে টাকা উনি লাগাইছে। আবার কেউ যদি লাগায় ওটাতে এই ব্যক্তি পার্সেন্টেজও পায়। এরকম জুয়ার নাম শুনছেন নি আপনারা? এটার নাম আমি জানি না, আমি দেখছি এবং এটা নিয়ে কিছুটা হইলো স্টাডি করছি, নামটা ভুলে গেছি। তো বলতে চাচ্ছিলাম কি, এই জুয়া শিক্ষিত জুয়া, এই জুয়া শিক্ষিত ভোলা ভাইন্ডে শেষ করে ফেলবে। যে জুয়া আগে আমাদের ওই ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে হয়তো তাস দিয়ে, এই জুয়া এখন মোবাইলে বের হই বুড়ারে জুয়ান বানাই দিছে। কয় হুজুর একটুর জন্য 37 লক্ষ টাকা পাইতাম, একটুর জন্য আমার 1000 টাকা গেছে গা। আছে না? জোরে বলেন আছে না? তো এইগুলা থেকে আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুন। আমি সবাইকে বলি এই সকল বিষয় থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে সব সময় আল্লাহর রাস্তায় উপার্জন করে হারাম হালাল বেচে আমাদেরকে জগতে বাঁচার মতো সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এবং আমরা যারা নবীর প্রেমিক, অলিদের প্রেমিক আছি, আল্লাহ যেন মৃত্যুর আগে আমাদেরকে নবীর প্রেমিক হিসাবে কবুল করে নেয় এবং আমাদের জীবনটা যেন নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন কিয়ামতের মাঠে বলতে পারি, আল্লাহ আমাদের কোনো আমল নাই কিন্তু তোমার নবীর প্রেম দিয়ে আমাদের দিলটা ভরপুর হয়ে আছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ।